নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোকানের মতন মিষ্টি দই। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কিভাবে। যারা একদমই দই বানাতে পারো না তাদের জন্য এই রেসিপিটা বন্ধুরা খুব সহজেই আমার মতন এইভাবে এই টিপসগুলো ফলো করলেই কিন্তু খুব সহজে তোমরা দোকানের মতন মিষ্টি দই যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর তার জন্য দেখতেই পেলে আমি 1 লিটার দুধ নিয়েছি। এটা প্যাকেট দুধ নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধ কিংবা গুঁড়ো দুধও এই মিষ্টি দইটা তৈরি করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর হবে। আর তার জন্য দেখুন আমি ওভেনে বসিয়ে দিয়েছি হাঁড়িটাকে। এইবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রেখেছি, রেখে অনবরত নাড়াচাড়া করে এই দুধটাকে আমি জাল করে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করব, যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ আমি হাই ফ্লেমে রেখে দেবো। আর ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে জাল করে নিতে হবে, দুধটার মধ্যে যাতে সর না পড়ে যায়। আর বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু চেষ্টা করি দই বানানোর, কিন্তু অনেক সময় দইটা বানাতে পারি না। বিশেষ করে মিষ্টি দই একদমই বসতে চায় না, অনেকবার চেষ্টা করেও হয় না। কিন্তু আমার মতন এই টিপসগুলো ফলো করবেন আর এইভাবে তৈরি করবেন, যে কেউ মিষ্টির দোকানের মতন দই খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। যারা বারবার দই বানিয়েও বানাতে পারছো না তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। যারা দই বানাতে পারো তাদের কাছে তো কোনো ব্যাপার না, কিন্তু যারা এই মিষ্টি দই তৈরি করতে পারে না, বারবার চেষ্টা করেও হয় না, তারা কিন্তু এইভাবে আমার মতন মিষ্টি দইটাকে তৈরি করে নিতে পারো। খুব সহজেই কিন্তু পারবে। আর এত মজা হবে এই মিষ্টি দইটা, বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে এতটাই সুস্বাদু হবে ভাবতেই পারবে না যে আমি এত সুন্দর দই তৈরি করে ফেললাম। খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এই দইটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমার মতন একবার দইটাকে বানিয়ে দেখবে, একদম দোকানের মতন হবে, কেউ বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা হয়নি। আর দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু দুধটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। এইভাবে বেশ খানিকটা সময় নিয়ে ভালো করে দুধটাকে জাল করে নিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার মতন এই পদ্ধতিতে মিষ্টি দই বানিয়ে দেখবেন, 100% গ্যারান্টি দিচ্ছি দই বসবেই বসবে। আর একদম দোকানের মতন পারফেক্ট মিষ্টি দই হবে। আর এইভাবে বানালেই বুঝতে পারবে না। দেখুন দুধটাকে আমি খুব ভালো করে কিন্তু জাল দিচ্ছি, আস্তে আস্তে কিন্তু দুধটা কমে যাচ্ছে। এইভাবে বেশ খানিকটা সময় নিয়ে দুধটাকে ভালো করে কখনো লো ফ্লেমে কখনো মিডিয়াম ফ্লেমে দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। কিছুক্ষণ বেশ খানিকটা সময় নিয়ে জাল করে নেবার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েও নাড়াচাড়া করতে হবে অনবরত, যাতে এই দুধের মধ্যে যাতে সর না বসে যায়। গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে হাঁড়িটাকে আমি নামিয়ে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। চিনিটা অবশ্যই নিজের স্বাদ মতন দেবেন, যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন। কেউ খুব মিষ্টি পছন্দ করে, কেউ একটু কম মিষ্টি পছন্দ করে, যে যেমন মিষ্টি খাবেন সেই হিসেবে কিন্তু চিনিটা ব্যবহার করবেন। তবে আমি সম্পূর্ণ দুধটা দই বসাবো না, আমি 3 কাপ দুধ নেবো, এর থেকে তার বেশি দুধ ব্যবহার করব না। সেই অনুযায়ী চিনি নিয়েছি, তবে খুব মিষ্টি যে হয়েছে তা নয়। আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান অবশ্যই এর থেকে বেশি দেবেন চিনির পরিমাণটা। আমি যেভাবে দুধ নিয়েছি সেইভাবেই সমস্ত উপকরণগুলো ব্যবহার করব, আর সেই হিসেবেই কিন্তু উপকরণগুলো দিতে হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু দইটা হবে না, ঠিক মতন তৈরি করতে পারবেন না। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নালে কিন্তু দইটা ঠিকঠাক বসবে না। আর দেখুন চিনিটাকে আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তবে কিছুক্ষণ লোয়ে রেখে দেওয়ার জন্য কিন্তু তাড়াতাড়ি ক্যারামেলটা তৈরি হচ্ছিল না, তাই একটু হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি চিনিটা গলতে শুরু করেছে। গলতে শুরু করলে আবারও আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে করে দিয়েছি, যাতে চিনিটা পুড়ে না যায়। আর দেখুন আস্তে আস্তে চিনির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই রকম কিচ্ছু করতে হবে না, খালি ওভেনে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে বসিয়ে রাখলেই হবে, নিজের থেকেই কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে যাচ্ছে। এবারে চিনিটাকে গুলে নিতে হবে, তাই একটু চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়াচাড়া করলে সম্পূর্ণ চিনিটা কিন্তু গুলে যাবে, নালে দানা দানা হয়ে থাকবে। এইভাবে ভালো করে চিনিটাকে গুলে নিতে হবে, আর কালারটা আরও কিন্তু একটু গাঢ় হবে। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু দইটা তেতো হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখবেন এই ক্যারামেলটা যাতে পুড়ে না যায়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে কিন্তু সুন্দরভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে একদম কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধ।
যে দুধটা আমি জাল করে রেখেছিলাম তার থেকে 3 কাপ দুধ দেব। 3 কাপ দুধেই কিন্তু অনেকটা দই হয়ে যাবে বন্ধুরা। আর এই দুধটা দিয়ে আমি এই ক্যারামেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবো। আস্তে আস্তে কিন্তু ক্যারামেলটা গুলে যাবে, কোনো অসুবিধা হবে না। এই ক্যারামেলটা করে নেওয়ার জন্য দইয়ের যে রঙটা সেটা কিন্তু একদম যেমন দোকানের দইয়ের রঙ থাকে সেই রকম রঙই হবে। খুব সুন্দরভাবে দইয়ের একটা কালার আসবে, মিষ্টি দইয়ের যেমন কালার হয়। সেই কারণেই চিনিটাকে এইভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এইবারে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ক্যারামেলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে রেখে দিয়েছি। দিয়ে আস্তে আস্তে দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করবে। এইভাবে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে জাল করে নেব, যাতে দুধটা আরেকটু ঘন হয়ে যায়। কিছুক্ষণ জাল করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আর ওদিকে কিন্তু দুধটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দুধের মধ্যে সর বসে যায়। আর এদিকে খানিকটা গরম দুধ নিয়েছি, হালকা দুধের মধ্যে আমি 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার কিন্তু গুলে নিলাম। 1.5 চামচ মতন নিয়েছি 3 কাপ দুধের জন্য। খুব ভালো করে কিন্তু এই দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতন টক দই। আগে থেকেই আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। আর টক দইটা কিন্তু জল ঝরাতে দিয়েছিলাম। টক দইয়ের জলটা ঝরে গেলে দইটা কিন্তু খুব সুন্দর হবে, দইটা কিন্তু জল কাটবে না। তাই অবশ্যই টক দইয়ের জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবারে জল ঝরানো টক দইটা আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এই টক দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। টক দইটাকে না ফেটালে দইটা কিন্তু খুব ভালো বসবে না। খুব ভালো করে কিন্তু টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। আর টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে কিন্তু দইটা দারুণ সুন্দরভাবে বসবে। আর দেখুন বন্ধুরা, যে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছিলাম দুধের মধ্যে সেটা কিন্তু ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দেবো, দিয়ে প্রথমে লোয়ে রেখে দেবো, দিয়ে অনবরত নাড়াচাড়া করব। করতে করতে এইভাবে দেখুন ফুটতে শুরু করবে দুধটা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলে দুধটা ভালো মতন কিন্তু ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে। দেখুন ঘন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়েছি। আর আস্তে আস্তে কিন্তু এই দুধটা ফুটতে ফুটতে ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে আমি নাড়াচাড়া করে এই দুধটাকে একটু ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, আঙুল চুবানো যাবে, হালকা গরম সেই হিসেবে কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি আঙুল চুবোতে পারছি। এই রকম গা সওয়া মতন গরমে এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে টক দইটাকে এই দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প করে দিচ্ছি টক দইটা, আর খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে দেখুন দইয়ের স্ট্রাকচারটা কত সুন্দর আসছে। দুধটা কিন্তু আস্তে আস্তে গাঢ় হতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এখনই মনে হয় যেন খেয়ে ফেলি, এতটা ভালো লাগছে দেখতে। আর একটা কাঁচের বোলের মধ্যে আমি খানিকটা টক দই রেখেছিলাম, সেই টক দইটা এই কাঁচের বোলের মধ্যে ভালো করে আমি চতুর্দিকে লাগিয়ে নেব। লাগিয়ে নিলে কি হবে, যে পাত্রের মধ্যে দই বসাবেন সেই পাত্রে যদি একটু টক দই ভালো করে মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দইটা খুব তাড়াতাড়ি বসে যায় আর খুব সুন্দরভাবে বসে যায়। আর খুব ভালো করে দেখুন আমি চতুর্দিকে, পাত্রের চতুর্দিকে দইটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে মিষ্টি দইটা খুব ভালো মতন বসে যায়। এইভাবে খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে। এবারে যে দইয়ের ব্যাটারটা আমি রেডি করেছিলাম মিষ্টি দইয়ের, সেটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা তৈরি। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না এই দইটা জমতে। আপনারা দেখেই বুঝতে পারছেন দইটা কতটা লোভনীয় আর কতটা সুন্দর হতে চলেছে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। দইটা এত সুন্দর হবে আপনারা ভাবতেই পারবে না। দোকানের মতন একদম মিষ্টি দই, খুব সহজে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এবারে ঢাকা দিয়ে, যেখানে রোদ পড়ে জানলার কাছে, কিংবা গরম ভাতের হাঁড়ি, ভাত নামানোর পরে যে ভাতের হাঁড়ি থাকে সেই ভাতের হাঁড়ির ওপরে, কিংবা রোদ আসছে সেরকম জানালার কাছে ঢাকা দিয়ে প্রায় ঘন্টা 2 মতন রেখে দেবেন। আমি জানালার কাছে রোদের মধ্যে রেখে দিয়ে তারপরে 2 ঘন্টা কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা গরম জায়গা আর 2 ঘন্টা ঠান্ডা জায়গায় রেখেছিলাম, টোটাল 4 ঘন্টা রেখেছিলাম। আর দইটা দেখুন বন্ধুরা একটুও নড়ছে না চড়ছে না, একদম
কত সুন্দরভাবে বসেছে দেখুন। ঠান্ডা ঠান্ডা এরকম দই খেতে যা সুন্দর লাগে, আর তাও যদি বাড়িতে বানানো হয়। আর নিজের হাতে দই বানানোর মজাই আলাদা। আর যদি এই রকম দইটা তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, আনন্দে পুরো মন ভরে যায় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মিষ্টি দইটা তৈরি হয়েছে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। যে একদমই দই বানাতে পারে না সেও চোখ বন্ধ করে এই মিষ্টি দই বানিয়ে ফেলতে পারবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এইভাবে মিষ্টি দই বানিয়ে দেখবেন। খেতে এতটাই সুস্বাদু হবে, মনেই হবে না যে এটা বাড়িতে তৈরি করা, মনে হবে যেন দোকানে তৈরি করা দই। দেখতেই পাচ্ছেন, আর এরকম বানাবেন আর ঠান্ডা ঠান্ডা খাবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগে।